তো দেখেন আপনাদের, আচ্ছা, তো প্রজেক্টের মধ্যে প্রথমে ছোট আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই। যেমন আমরা যে জিনিসগুলো শিখে আসছি, হ্যাঁ, যে যে টুলগুলো আমরা শিখে আসছি, এগুলো কিন্তু আমাদের নর্মালি যে কোনো পেজের মধ্যে বা যে কোনো আপনার কাজের মধ্যে লাগবে সবগুলো। হ্যাঁ, ভিতরের অপশন যেগুলো আছে এগুলো একটু কম লাগে, তো বাইরের টুলগুলো দিয়ে আমরা কাজগুলো বেশি করতে পারি। ভিতরে এখানে উইন্ডোজ এবং ভিউ থেকে আমরা বাইরের টুলগুলো বের করতে পারি, বাইরে যে টুলগুলো বের করতে পারি। ফিল্টারে কিছু এডিট আছে, তো ফিল্টারে যে এডিট গুলো এগুলো আপনারা হচ্ছে প্রজেক্ট করার পরে আমরা দেখবো, ঠিক আছে, যে কি ধরনের এডিট গুলো করা যায়, পেইন্ট এডিট গুলো। তো আমাদেরকে যদি ছোট কিছু বার যেগুলো আমরা শিখছি এগুলা দিয়ে যদি আপনাকে বলা হয় যে ছোট একটা কিছু, একটা পেজ বা একটা ইন্টারফেস বানাইতে, আপনারা বানাতে পারবেন না এখন, পারবেন কিন্তু সহজ। জাস্ট মনে রাখতে লাগবে ব্যাকগ্রাউন্ড লাগবে আমাদের একটা, টেক্সট লাগবে এবং কিছু শেপ লাগবে। যেমন যদি আপনাকে বলা হয় কোনো কিছু লগ ইন পেজ বানাইতে, যেমন ফেসবুকের লগ ইন যে পেজটা, প্রথমে যে পেজটা আছে, অথবা যে কোনো জায়গায় আপনি রেজিস্টার করতে প্রথমে লগ ইন একটা পেজ আসে না, যেখানে আপনার ইমেল থাকে, পাসওয়ার্ড থাকে, এই যে এইটা। তো এই লগ ইন পেজটা যদি আপনি বানাতে পারেন, কিন্তু ইজি, সবচেয়ে ইজি একটা কাজ, ঠিক আছে। তাহলে আপনারা মনে করেন বাকি আপনাদের যে কাজগুলো আছে এগুলো আরো সহজ হবে। যেমন তো লগ ইন পেজের যে বিষয়টা, এখানে আপনারা সবগুলো প্রায় কমন থাকে, কঠিন কিছুই না, ঠিক আছে। কমন জিনিস থাকে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এরকম আপনাদের কিছু মনে করেন যে ইনফরমেশন থাকে, ইনফরমেশন খুব কমই থাকে, কিছু ছোটখাটো জিনিস থাকে, হ্যাঁ, এবং কিছু ছক থাকে। তো এই জিনিসগুলোর মধ্য দিয়ে আপনার লগ ইন পেজটা বানাতে পারেন, সবচেয়ে ইজি ওয়ে, ঠিক আছে। এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আহ, আহ, কি কি লাগে এগুলো আপনাদের জানেন, এবং কোন টুল দিয়ে আপনি এই জিনিসগুলো তৈরি করতে পারবেন, এটাও কিন্তু খুব কঠিন কিছুই না, ঠিক আছে। তো দেখেন আমি আপনাদেরকে বেসিক একটা ধারণা দিই, আপনারা তারপর সবাই প্র্যাকটিস করবেন। তো আমি একটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সাইজ দিই, এটা কোনো নির্দিষ্ট সাইজ নেই, আপনারা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ নেবেন, মানে বড় সাইজ নেবেন, হ্যাঁ। ছোট কাজ ছোট নিলে আপনার হবে না পিক্সেল ইয়েতে। তো আমি নিলাম হচ্ছে 1800 ওয়াইডে, হাইটে নিলাম 1500। আপনারা এই এই টাইপ মাপ রাখে কাজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, হাইটটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, আমি একটু ক্রপ করে ছোট করে নিই, পেজটা কেমন দেখাচ্ছে। এবার ঠিক আছে। তো ফার্স্টে আপনারা এটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড একটা ইয়ে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়ান্ট দিতে পারেন চাইলে, অথবা অনেকে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়ান্ট বদলে ইয়েও দেয়, ফ্রি কিছু হচ্ছে ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, আপনারা ফ্রি ব্যাকগ্রাউন্ড গুলো গুগল থেকে নিতে পারেন। লিখবেন ফ্রি শেপ ব্যাক, ফ্রি শেপ ব্যাকগ্রাউন্ড, এটা দেখেন ফ্রি শেপের প্রচুর ব্যাকগ্রাউন্ড পাবেন, হ্যাঁ, যে আপনাদের মনে হয় যে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে করলে ভালো হবে, দিতে পারেন, কোনো সমস্যা নেই। কালারফুল খুব বেশি আবার দিয়েন না, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, কালারফুলের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কি কি সাইট বানাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে। যদি আপনি কোনো ওরকম মিউজিক টাইপ বা ওরকম কিছু লগ ইন নিয়ে দিতে চান তাহলে কালারফুল করতে পারেন, ঠিক আছে। আবার যদি এমন হয় যে না ওরকম কিছু না, স্ট্যান্ডার্ড টাইপ কোনো কিছু, তাহলে কালার কম দেওয়া ভালো। তো এখানে এরকম প্রচুর শেপ আছে, গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আমরা নিতে পারি। তো আপাতত দরকার নেই, বাদ দিয়ে আমরা হচ্ছে ইয়ে নিই, নর্মাল গ্রেডিয়েন্ট ইউজ করার ট্রাই করি, ঠিক আছে। তো লগ ইন পেজ যদি আপনি ইউটিউবে সার্চ দেন প্রচুর পাবেন। প্রথম একটা বক্সে কালার নিলাম, তারপরে এখান থেকে একটা ডিফারেন্ট কালার নিব দ্বিতীয় বক্সে, ঠিক আছে। তো এই দুইটা কালারের একটা গ্রেডিয়েন্ট আমি এখানে ইউজ করি, ওকে, জানি একটু লাইট বা একটু দেখতে সুন্দর হয়, এই এই কি, হ্যাঁ। তারপরে আপনি আসলেন এখানে একটা উপরে মনে হয় যে আপনি এটাতে গ্রেডিয়েন্টের উপর তো আর কিছু লেখা যায় না, ভালো দেখাবে না, তো এই উপরে একটা ওভারলে দিলেন। তো ওভারলেটা অনেক জায়গায় ইউজ হয়, ওভারলে জাস্ট আপনাদের এই লগ ইন পেজে না, বিভিন্ন জায়গায় লিখাকে হাইলাইট করতে ওভারলে ইউজ হয়। তো ওভারলে জিনিসটা কি? ওভারলে হইলো
এটা একটা পেজ, তো পেজের উপর আপনি ডাইরেক্ট এখান থেকে ডিজাইন শুরু করতে পারতেন, ইউজার নেম থেকে শুরু করে সবকিছু দিয়ে আপনি এখানে বানাইতে পারতেন, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে ওভারলেটা কেন নিচ্ছি, ওভারলেটা নিচ্ছি যাতে এই যে দুইটা কালার বা কালারফুল এগুলোর থেকে বাহিরে যেন আমরা একটা সিম্পল উপরে পেজ দিয়ে ওটার উপর লেখালেখি করতে পারি, ঠিক আছে। তো ওভারলেটা আপনারা একটু এই পেজ থেকে ছোট নেবেন, এটা বানাবেন হচ্ছে আপনার ইয়ে দিয়ে বানাইতে পারেন, সিলেকশন দিয়ে বানাইতে পারেন, ঠিক আছে। ধরেন এখান থেকে সিলেকশন নিলাম, সিলেকশন নিয়ে আচ্ছা পেজের মিডিল কোনটা এটা কিভাবে বের করবেন, আপনাদেরকে যে ইয়ে দেখাইছিলাম স্কেল, রোলার স্কেলটা নিয়ে আসবেন। এখন যদি আপনার এখানে রোলার স্কেল না থাকে তাহলে কিভাবে আনবেন, কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিলে এই যে স্কেলটা চলে আসবে সাইডে, বারের সাইডে যে স্কেলটা যদি আপনি না থাকে তাহলে কন্ট্রোল আর দিলে চলে আসবে। আবার এটা শর্টকাট আরেকটা আছে, আপনি যদি উইন্ডোজ থেকে যে রোলার্সে ক্লিক করেন, উইন্ডোজ নাকি ভিউতে এই যে ভিউ থেকে যে রোলার্সে ক্লিক করেন, এই যে শর্টকাট হলো কন্ট্রোল আর দেওয়া আছে, তাহলে এই স্কেলটা চলে আসবে। এই স্কেলটার সুবিধা আপনি এখান থেকে বিভিন্ন লাইন নিতে পারেন, এই লাইনগুলো আপনাদেরকে হেল্প করে, এই লাইনগুলো আপনাদেরকে বিভিন্ন জায়গায় হেল্প করবে, ঠিক আছে। এই ধরেন যে আপনার এখানে লাইন একটা দাগ রাখতে যাচ্ছেন বা কোনো কিছু, এটা অস্থায়ী, অ্যাকচুয়ালি এগুলো থাকবে না, এগুলো আপনি চাইলে উপরের দিকে উঠাই দিতে পারবেন টানে, হ্যাঁ এগুলো আর কি অস্থায়ী, আমরা বিভিন্ন সময় স্কেল নিয়ে কাজ করেছি ওরকম স্কেলের মতো এগুলো, হ্যাঁ। আবার আপনি কন্ট্রোল এইচ দিলেও চলে যাবে, এগুলো মানে হাইড হয়ে যাবে আর কি, আবার কন্ট্রোল এইচ দিলে চলে আসবে। তো এই জিনিসগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। তো এগুলোর কাজ আমরা আবার সামনে দেখবো বেশি, আপাতত আমরা এটা মিডিল পয়েন্টটা নিয়ে নেই, 24 অর্ধেক 12 24 অর্ধেক, হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা শেপ তৈরি করি মাঝখান বরাবর, এই মনে করলেন এরকম, তো এটার আমি কালার দিলাম হচ্ছে হোয়াইট, বা আপনি চাইলে ব্ল্যাকও দিতে পারেন, আমি দিলাম ফুল হোয়াইট। তো ফুল হোয়াইট দিলাম যদি আমি, তাহলে এটা কিন্তু ওভারলে হলো না, কি হলো যে আমি একটা এটার উপর একটা ছক নিলাম, ঠিক আছে। কিন্তু এই কাজটা করা যাবে না, অর্থাৎ এই লেয়ার নিলাম কালারফুল তারপর এটা নিলাম, তাহলে লাভটা কি হলো, নিচে আমি এত সুন্দর কালার দিলাম উপরে এরকম একটা গোটা কালার নিয়ে নিলাম, এটা নেওয়ার পরে এটার অপোসিটি কমা দিতে লাগবে, এটাই হলো এটার সৌন্দর্য, এটাকে বলা হয় ওভারলে। এই যে ওকে, ওভারলে মানে এর উপরে আমি লিখবো বা এর উপর আমি কাজ করব, কিন্তু নিচে আমার যেটা কালার ওটা আমার থাকবেই। এটার অপাসিটিটা কমাই দেবেন, খুব বেশি কমাবেন না যে একদম এরকম মিশে যায়, 50% রাখবেন, বাইরে বেশি একটু, এই যে 55 রাখা যায়, 60ও রাখা যায়, এই যে আমি 60 রাখলাম, ওকে। তো এরপরে আসি, প্রথমত এখানে একটা ছবি থাকে, ইউজার নেম যার তার এখানে ছবি থাকে, ঠিক আছে, ছবি বসবে, তারপরে ইউজার নেম থেকে বাকি পাসওয়ার্ড এগুলো বসবে, ঠিক আছে। তো ছবির যে বিষয়টা, এখানে আপনাকে একটা ছবির শেপ বানিয়ে নিতে লাগবে। তো ছবির শেপ কিভাবে বানাবেন, প্রথমে আপনারা এখান থেকে একটা আমি বৃত্ত নেই, বা আপনি যদি মনে হয় যে আমার শেপ দিয়ে থেকে, শেপটা যেহেতু আপনাদের পরে করাইছি, যদি মনে হয় যে শেপে প্রবলেম, তো সিলেকশন তো করতে পারেন, এটা তো কোনো ধরা বাধা নেই, যেভাবে আপনি বৃত্ত বানাইতে পারেন, বৃত্ত তো আমরা সবভাবে বানাইতে পারি, শেপ দিয়েও পারি, এটা দিয়েও পারি, ঠিক না, আমাদের কোনো সমস্যা নেই। ওকে, তো একটা বৃত্ত নিলাম আমরা, বড় হয়ে গেছে বৃত্তটা বেশি, একটা ছোট করে নিই। তো এই বৃত্তটাতে আমি একটা এখান থেকে ধরেন কালার দিলাম, তো এর মাঝখানে আমি এটারে আরেকটা বৃত্ত নিব, হ্যাঁ এটাকে আমি যদি কপি করি, কপি করে যদি এটাকে এটার উপরে নিয়ে আসি একদম বরাবর, তাহলে কি হবে যে এই যে দুইটা একসাথে বসলো, মানে এটার উপর আর একটা, তো এটাকে আমি একটু ছোট করে নিব, কন্ট্রোল ধরে হালকা ছোট, তাহলে কি হলো, দুইটা বৃত্ত হলো, উপরে একটা নিচে একটা, নিচের বৃত্তটা থাকলো হচ্ছে বর্ডার, উপরেরটা হলো আপনার যে ভিতরটুকু নিলাম এতটুকু, ঠিক আছে। তো আমি এখানে এখন মার্কস করব, মার্ক মনে আছে যেটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, যে আমি এখানে ছবি বসাবো, ঠিক আছে, যার যার মনে করেন যে ইয়ে, তার একটা ছবি বসাবো। তো ছবি আপনি যে কারো নিয়ে নিতে পারেন এখান থেকে, ধরেন
আচ্ছা, মানুষের ছবি তো এখানে নাই আপাতত। উম, আচ্ছা, ছবি গুগল থেকে নিই। তো যার প্রোফাইল বা যার তার একটা এরকম ছবি থাকবে, ঠিক আছে, প্রোফাইলে। তো আমি একটা ছবি নিচ্ছি র্যান্ডম, আপনারা আপনাদের ছবি দিতে পারেন। তো উপরে শেপটার উপর আমি এটা প্লেস করব, ছবিটা প্লেস করে, ওকে, প্লেস করে এটাকে সাইজ মতো করে নেব, যেরকম সাইজ ছিল এর পিকতে যেরকম সাইজ এরকম করে নেব। ওকে, তো এটাকে এখন আমি ওই যে যেভাবে আমরা হচ্ছে মাস্ক করছিলাম, অল্টার ধরে দুইটা লেয়ারের মাঝখানে এসে ক্লিক করবেন, ঢুকে গেল। ঠিক আছে, এবার আপনি এটাকে পজিশন মতো বসায় নেন যেখানে আপনার দরকার, বসায় নিলেন, বাস আপনার কাজ শেষ। এই গেল আপনার ছবি প্রিন্ট। এবার আস্তে আস্তে আপনার হচ্ছে আহ এখানে থাকবে আপনার ইউজার নেম, তারপরে থাকবে আপনার পাসওয়ার্ড, এই জিনিসগুলো, তো এগুলোর জন্য শেপ বানানো লাগবে। তো শেপ আপনি কি থেকে বানাবেন? আপনি চাইলে এখান থেকে আইডিয়া নিতে পারেন যে এখানে কি টাইপ শেপ গুলো আপনার ইউজ করছে, এরকম শেপ আপনার বিভিন্ন রকম শেপ বানাতে পারেন, এই ধরনের শেপও বানাতে পারেন। ঠিক আছে, তো প্রথমত আপনাকে হচ্ছে নিতে লাগবে, শেপ নিতে লাগবে। তো শেপ আপনি যেখানে দেখছিলাম আমরা, এখান থেকে চারকোনা শেপ নিতে পারেন। এই যেটা রাউন্ড টাইপ শেপ আছে, হ্যাঁ, এটা দিয়ে সুন্দর ডিজাইন হয়, সাইড গুলো কার্ভ করা থাকে। ঠিক আছে, তো এটা নিয়েও যেভাবে ট্রাই করতে পারেন। তো আমি এখানে মনে করেন একটা এজেন্ট দিলাম এটা নামের জন্য। এরকম পেজ গুলো আপনারা অনেক দেখবেন বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন, জাস্ট ফেসবুকে না, বিভিন্ন জায়গায় যখন কোনো অ্যাপ খুলবেন সেখানেও দেখবেন রেজিস্ট্রেশন করতে লাগবে, এই করতে লাগবে, সেই করতে লাগবে। তো ফিল এটার একটা আমি কালার দিলাম, মানে হালকা কালার দিবেন, খুব মানে ডিপ কালার দিবেন না। ওকে, তো এটার আমি একটা কপি নেই। ওকে, তো সাপোজ এখানে লিখলাম হচ্ছে, তার টেক্সট টুল নিলাম, ওই যে টেক্সট টুল আমরা শিখছি, তো টেক্সট টুল দিয়ে আমরা এখানে ক্লিক করলাম প্রথমে। এখন দেখেন কতগুলো লেয়ার হচ্ছে, বড় কাজগুলো, এত বড় কাজ না, এটা তো ছোট কাজ, শুরু করছি কেবল, লেয়ার এখনো শুরু হচ্ছে। এখানে লিখলেন ধরেন ইউজার, ও বাংলায় করা আছে এখনো। এখানে আমরা এরিয়াল ফন্ট ইউজ করব। ইউজার নেম অর জিমেল, যেগুলা দিয়ে লগ ইন হয় আর কি, ইউজার নেম অথবা জিমেল, এই জিনিসগুলো দিয়ে লগ ইন হয়। ঠিক আছে, তো এটার ফ্যামিলি থেকে যাই আমরা, যদি মনে হয় লেখাটা খুব মোটা, তো এখান থেকে আমরা ফ্যামিলি থেকে এটাকে চিকন করে দিতে পারি। এই হলে আপনাদের অরিজিনাল কাজ এখন শুরু হচ্ছে, যে কাজগুলো আপনারা করবেন, যেগুলো আপনাদেরকে করতে লাগবে ফটোশপে। ঠিক আছে, এতদিন যা দেখছি সব হলো টুলের ব্যবহার শেখার জন্য। ঠিক আছে, আজকে থেকে যেগুলো শুরু হবে সব হলো আপনাদের অরিজিনাল কাজ, এগুলো আপনাদেরকে শিখতে লাগবে, প্র্যাকটিস করতে লাগবে। ঠিক আছে, এই ইউজার নেম নিলাম, ইউজার নেম আর জিমেল। তো এটার সাইজটা কতটুকু করা যায়, খুব বড় রাখা যাবে না। ইউজার নেম আর জিমেল, আচ্ছা এই লেখাটা আমার মনে হয় এটাতে বেশি চ্যাপ্টা হয়ে গেছে, রেগুলারটাই ভালো, রেগুলার ফন্টে রাখি, একটু বড় হবে, ছোট করে নিই, 34 রাখলাম, হ্যাঁ 34 রাখলাম। ইউজার নেম আর জিমেল, এখানে কপি হয়ে গেছে কোনো কারণে, বাটন ক্লিক করে কপি হবে না, এটা একটাই মুভ হবে। ওকে, তো ইউজার নেম এবং জিমেল, এবং এইটাই এখানে আবার এখানে আরেকটা লাইন হবে। আমি এটাকে একটা কপি নিলাম, কপি নিয়ে এখানে লিখলাম। তো এখানে যেটা হবে সেটা হলো যে পাসওয়ার্ড।
পাসওয়ার্ড বানান ঠিক আছে না? পাসওয়ার্ড। তো এখানে থাকলো ইউজার নেম, এখানে থাকলো পাসওয়ার্ড। তারপরে দুইটাকে অ্যালাইন করে নেন, সোজা করে নেন এখান থেকে, অ্যালাইন পাশে। ওকে, ইউজার নেম গেল, পাসওয়ার্ড গেল। এবার থাকবে হচ্ছে আপনাদের, বুঝতেছি না কি বাটন চাপও করতেছে না এখানে, কপি কেন হচ্ছে? আচ্ছা, এখানে কোনো সমস্যা হচ্ছে একটু, কিবোর্ডে কোনো বাটন প্রেস হয়ে আছে, কাজ করতেছে না। এখানে তো কোনো বাটন সেরকম প্রেস নাই। ওকে, আমি একটু চেক করি কোনো সমস্যা। তো এই গেল ইউজার নেম পাসওয়ার্ড। এরপরে আসি হচ্ছে আমাদের আর কি আছে। যেমন এখানে আপনাদের থাকে একটা হচ্ছে যদি পাসওয়ার্ড কেউ ভুলে যায়, এরকম একটা অপশন থাকে না, যে রিমেম্বার পাসওয়ার্ড, পাসওয়ার্ড ভুলে গেছে কিন্তু নিচে লেখা থাকে ফরগেট। হ্যাঁ, ফরগট পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড ভুলেন, ফেসবুকে আপনার যখন লগ ইন করেন এরকম থাকে, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান। আচ্ছা, লেখাটা হয়েছে হচ্ছে আপনার পুরাটাই আপনার ক্যাপিটাল হয়ে গেছে, ক্যাপিটাল হবে না, স্মল ক্যাপিটাল সমান হবে। ফরগট পাসওয়ার্ড লেখাটা এখানে থাকে হয়তো, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া যায়, যেমন এরা দিচ্ছে কি, এরা সাইডে দিচ্ছে। হ্যাঁ, তো এইটা, এই লেখাটা আপনি চিকন করে দিতে পারেন বা একটু ছোট করে দিতে পারেন, মানে এটা পরে যদি পাসওয়ার্ড ইউজার নেম দিল, যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায় তারপর এটাতে ক্লিক করবে। হ্যাঁ, তা আমরা কি করবো, এটার কালারটা একদম ব্ল্যাক রাখবো না, এটা একটু গ্রে দেবেন। এগুলো অ্যাকচুয়ালি ডিজাইন আইডিয়া। হ্যাঁ, ধরেন আমরা একদম ব্ল্যাক না দিয়ে একটু হালকা দিলাম, এই যে এই টাইপ দিলাম, দিয়ে এটার সাইজটা একটু ছোট রাখলাম বাকিগুলোর থেকে। সবগুলো 34 পয়েন্ট রাখছে, এটা 32 পয়েন্ট রাখলাম। তো এটা কি হলো, ফরগেট পাসওয়ার্ড, মানে এখানে পাসওয়ার্ড ভুলে গেলে সে ক্লিক করবে। ঠিক আছে, এরপরে আসি যে কারো যদি অ্যাকাউন্ট না থাকে, সে করে রেজিস্টার করে, অর সাইন অর লগ ইন। হ্যাঁ, অর সাইন আপ। তো সাইন আপ হলে কি হবে, যে এখান থেকে রেজিস্টার করতে পারবে সে, যে তার অ্যাকাউন্ট নাই সে রেজিস্টার করবে, আর অ্যাকাউন্ট থাকলে তো সে লগ ইন করলো। হ্যাঁ, যেরকম বিভিন্ন যেরকম অপশন থাকে, এই যে দুইটা থাকে আপনার, ইউজার নেম পাসওয়ার্ড, আরেকটা থাকে হচ্ছে সাইন আপ, লগ ইন। ফরগেট ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে পারেন এখানে, ফরগেট পাসওয়ার্ড অ্যাকচুয়ালি এখানে ফরগেট ইউজার নেমও দেওয়া যায় যদি আপনি দিতে চান, সমস্যা নেই এটা কোনো। ওকে, তো আমি সবগুলো লেয়ারকে একটু উপরে উঠাই নিই একসাথে, নিচে আমরা আরো লেখা লিখবো তাই। ওকে, তারপরে আমরা এখানে একটা বক্স বানাই, এই বক্সে একটা কপি নেই, কপি নিয়ে জাস্ট ছোট করে দিই। আচ্ছা, কপি কেন হচ্ছে না, কুড নট ইউজ টুল টার্গেট চ্যানেল হাইডেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। বুঝতে পারছি। আচ্ছা থাক, আমরা একটা বানাই নি, এত ভেজাল করার কি দরকার। আসতে যেহেতু আমাদের কাছে শেপ, আমরা বানাই নি। এটা একটু ছোট করে বানাই এগুলা থেকে। হ্যাঁ, এটা একটু ছোট হবে এবং সেন্টারে হবে, এবং এটা লেখাটা উপরে থাকবে। ঠিক আছে, যে সাইন আপ। তো এটার কালারটা একটু আলাদা দেখে এগুলো থেকে, এটা একটু আলাদা টপিক। হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড এক টপিক, এই টপিকটা একটু আলাদা। তো এটার কালারটা দিলাম একটু আকাশি টাইপ, অথবা
যে কোনো একটা লাইট কালার দিতে পারেন, খুব আবার ডিপ ওই রুম টাইপ দেওয়া যাবে না। ওকে, তো এখানে আমি দিলাম হচ্ছে কি অপশনটা কি জানি থাকে, সেন্ড সাইন আপ লগ ইনও থাকে, লগ ইন দেওয়া যায় অথবা অনেকজন অনেক রকম ইউজ করে, ঠিক আছে, আপনারা যেটা ইচ্ছা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এটা বড় করে দেন, কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। যে কালারটা মনে হয় ভালো লাগে ওইটাই দিলেন, লগ ইন ব্ল্যাকই থাক ভালো। এই কালারটা অবশ্য ভালো, হালকা এটা দেওয়া যায়। আচ্ছা হোয়াইটই থাক, লেখাটা একটু বোল্ড করে দিই। মানে যেভাবে অ্যাকচুয়ালি সুন্দর লাগে, ঠিক আছে, এটাই হলো কাজ। যে দরকার হলে একটু ছোট করে দেওয়া যায়। ও আচ্ছা, নিচেরটা সহজ সিলেক্ট হচ্ছে, ওকে। এই জন্য জুম করে কাজ না করলে এক সমস্যা কাজ করে। এবার সাইজটা ঠিক, পারফেক্ট। ওকে, তো ইউজার নেম পাসওয়ার্ড লগইন আর কি কি থাকে, নিচে যে ফেসবুক টেসবুক আইকন থাকে এগুলো আপনারা চাইলে দিতে পারেন, হ্যাঁ, তারা হলো ইয়ে নেই। আর আচ্ছা, এটা ফুল স্ক্রিন কখন হলো, ও আমি তো করছি ফুল স্ক্রিন, দেখতে সুন্দর লাগে ফুল স্ক্রিন গুলো। আচ্ছা যাই হোক, ব্যাক করি আমরা এখন। ওকে, তো আরো দেখে নেন যদি আরো কিছু যদি থাকে, অনেকের যে নিচে ফেসবুক গুগল এগুলা লিখে, এগুলো চাইলে দিতে পারেন যে আপনি এখান থেকে লগ ইন না করে ফেসবুক দিয়েও লগ ইন করতে পারেন অথবা গুগল দিয়েও লগ ইন করতে পারেন, নিচে আরো অপশন থাকে, হ্যাঁ, এই যে অনেকের অনেক রকম আইকন থাকে, এই আইকন গুলো নিচে দিয়ে ট্রাই করতে পারেন। যেমন আপনি এখান থেকে ধরেন যে ফেসবুক গুগল আইকন নেবেন, তো পিএনজি আইকন নামায় নিবেন, গুগলে যা লিখবেন যে এফবি পিএনজি লোগো,
তো এখানেও এরকম ধোঁকাবাজি আছে, সব কিন্তু পিএনজি না। আপনাকে দেখে নিতে লাগবে যে কোনগুলো পিএনজি আর কোনগুলো জেপিইজি। সব আপনারা পিএনজি দিবে না। এটা পিএনজি আছে, আমি সেভ ইমেজ অ্যাজ করলাম। তারপরে আর কিসের আপনার আইকন লাগবে? গুগলের লাগলে, জিমেলের অথবা ইনস্টাগ্রামের, এনিথিং। তো একটা আমরা সেভ করলাম ফেসবুক, এবার আমরা যাই হচ্ছে গুগলে। এগুলো অনেক বড় মনে হয়, সেভ হইতে টাইম লাগতেছে। তারপরে এখানে এখন আপনি এটা প্লেস করে দেন যে লগ ইন আপনি ফেসবুক অথবা ইয়ের মাধ্যমে করতে পারেন, এটা আইকন আর কি। এগুলো জায়গায় আমরা আইকন ইউজ করি, লিখার থেকে আইকন দিয়ে মানুষকে বোঝানো সহজ। প্লেস করলাম ছোট করে বসাই দিলাম। আরে খোদা, কি হয়েছে এটার? টুলে কি ক্লিক করতেছে নাকি বুঝতেছি না, মুভ হচ্ছে না কেন? আজব তো। could not use move tool because the target channel is hidden, মানে কি? এইভাবে তো সমস্যা, রেজিস্টার দেওয়া লাগবে কম্পিউটারটা। আবার প্লেস করি, কোনো সমস্যা হয়েছে আমার পিসিতে বোঝা যাচ্ছে, কাজগুলো রিড হচ্ছে না। এই গেল হলো ফেসবুক আইকন, এরপর সাইডে থাকবে গুগল আইকন। আবার আমি ফাইলে যাই, ফাইল থেকে আবার আরেকটা আইকন প্লেস করি। গুগল আইকনটা কই সেভ করলাম? সেভ হয় নাই, কেমন লাগে? এখান থেকে সেভ করলাম, এখন দেখাচ্ছে সেভ।
কি অবস্থা, সব এইচটিএমএল ডকুমেন্ট, এমন কথা, ইয়ে নেই, পিএনজি ইমেজ নেই, কি জোস বিষয়, সব নাকি এইচটিএমএল ডকুমেন্ট। কেমনটা লাগে হোয়াইট আইকন। আমার কাছে আইকন সেভ করা ছিল। আচ্ছা, ফেসবুক নাই তো অন্য কিছুর আইকন তো, গুগলের আইকন সেভ করতে টাইম লাগতেছে। আইকন 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 আপনারা সবগুলো সেভ করে রাখবেন গুগল থেকে পিএনজি, কখন কোনটা আইকন কি জন্য লাগে কাজে লাগাইতে পারবেন। সেভ করা না থাকলে টাইম লেগে, এই যে গুগল প্লাস আছে। স্কাইপি আইকন আছে, ফেসবুক আইকন আগের আছে, টুইটার আইকন আছে, এই তো কত আইকন। কি সমস্যা হচ্ছে আমি বুঝতেছি না, প্লেস করলে কোনো কিছু সিলেক্ট করা যাচ্ছে না, এই ফটোশপ রেজিস্টার দেওয়া লাগবে। বুঝতে পারছি, প্লেস করার পর সিলেক্ট হচ্ছে না। এরপর আর কি আছে, গুগল প্লাস আছে। ওকে, তো এই হলো এই টাইপ। আরো কিছু চাইলে আরো কিছু অ্যাড করা যায়, কিন্তু লগ ইন পেজে এর বেশি কিছু থাকে না, এরকম থাকে, ঠিক আছে। তো আমরা যে কাজগুলো করতে পারি, যে আমাদের এই মোটামুটি এরকম, হ্যাঁ। তো এটা একদম সিম্পল প্রজেক্ট, আমাদের প্রথম প্রজেক্ট হিসেবে এটা সিম্পল হয়ে গেল। মানে এখানে ইউজার নাম দেওয়া লাগবে, এখানে মানুষ পাসওয়ার্ড দিবে, দিয়ে লগ ইন করবে, লগ ইনের জন্য ফরগেট পাসওয়ার্ড লিখে ক্লিক করবে। তো এই একটা পেজ তৈরি, এটা হলো লগ ইন পেজ। তো লগ ইন পেজ গুলো এরকমই হয়। আর আমাদের প্রজেক্টের মধ্যে সবচেয়ে ইজি হলো এটাই, মানে খুব বেশি কাজ নাই, ঠিক আছে। সবচেয়ে সিম্পল কাজগুলো দিয়ে শেপ, যেগুলো আমরা শিখছি, শেপ শিখছি, প্রথমে গ্রেডিয়েন্ট ইউজ করলাম, এটা আমরা শিখছি। ওভারলে দেওয়া শিখলাম, তারপরে ছবি মাস্ক করা, এটা আমরা শিখছি। শেপ গুলা চেঞ্জ করা, কালার দেওয়া, তারপরে হলো লোগো প্লেস করা, মানে যা আমরা এর আগে শিখে আসছি এগুলো আমাদের এগুলো কাজের ক্ষেত্রে লাগতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এখন একটা ইয়ে প্র্যাকটিস করেন, লগ ইন বেস প্র্যাকটিস করেন, যে যেরকম পারেন। আমারটার মতো করতে লাগবে এরকম না, আপনার অন্য গ্রেডিয়ান্ট দিয়ে অন্য স্টাইলে করতে পারেন, গুগল থেকে দেখতে পারেন, এখানে প্রচুর আছে, ঠিক আছে। গুগল আপনার এখানে লগ ইন পেজের আইডিয়া প্রচুর আছে, যেরকম আপনার মনে হয় যেটা ভালো, যে যেরকম দেখতে ইয়ে লাগতেছে, তো ওই স্টাইলের আপনারা করতে পারেন, সমস্যা নেই। যে এক একটা অনেকজন অনেক স্টাইলে করছে, কেউ ছবি সাইডে দিছে, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড এই জায়গার মধ্যে কালারটা আলাদা দিচ্ছে, লগ ইন কালারটা আলাদা দিচ্ছে, হ্যাঁ। তো অনেক রকম আইডিয়া আছে, যেটা আপনাদের কাছে ভালো মনে হয় আপনারা এখন একটা তৈরি করেন, তৈরি করে গ্রুপে দেন।
কতক্ষণ লাগবে বলেন? 20 মিনিটে বানাতে পারবেন না? না বেশি টাইম লাগবে? ওকে, 20 মিনিট বা 25 মিনিট, হ্যাঁ, এর মধ্যে সবাই সিম্পল, খুব তো খুব কষ্ট নাই তো। গ্রেডিয়েন্ট নিলাম, তারপরে ছবি হচ্ছে ইয়ে করলাম, মার্কস করলাম, এরপর হচ্ছে আপনাদের শেপ গুলো নিয়ে নাম লিখলাম, ইউজার নেম, পাসওয়ার্ড, ফরগেট, লগ ইন, বাস আমার পেজ তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো এরকম খুব বেশি টাইম লাগবে না। এখন বাজে ধরেন হচ্ছে 11টা 40 বাজে, তো 12টার পরে পরে আমরা হচ্ছে দেখবো কাজগুলো, ঠিক আছে? বানায় ফেলছেন অলরেডি? দেখি, দেখি কি অবস্থা, এই গ্রুপে দেন। হ্যাঁ, বুঝতে পারছি। লাইট ডার্ক এটা আপনার কালারের উপরে, যদি আপনি ডিপ কালার নেন ডার্ক টাইপের তাহলে ডার্ক থাকবে। এখন আমি দুইটাই কিন্তু লাইট কালার নিচ্ছি, আপনি যদি এটার অপাসিটি কমান তাহলে কি হবে দেখবেন যে দুই পাশে প্রায় সমানভাবে কমবে, কোনো পাশে কম বেশি না। এই যে দেখেন দুই পাশে কমতেছে না, সমানভাবেই কমতেছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি হয় কি এক পাশে ডার্ক নিচ্ছেন, যেমন ডার্ক গুলা কি যে কোনো কালারের মধ্যে যদি আপনি যদি ব্ল্যাকের দিকে যান তখন ওটা ডিপ হয়ে, যেমন রেড এর মধ্যে এটা লাইট, এখন যদি আপনি রেডে ব্ল্যাকে যান তাহলে ডিপ হয়ে যাবে না? এই কালারটা কিন্তু অপাসিটি কমতে টাইম লাগে, ডিপ কালার এনিথিং। যেমন এই কালারটা, এই যে এখানে যেটা আছে বেগুনি কালার আমরা বলি, পার্পল কালার, ঠিক আছে? এই যে এখানকার যেটা পার্পল কালার, তো এই পার্পল কালারটা যদি আমি এখানকার লাইটটা নিচ্ছি, যদি আমি ভিতরটা নেই ডার্ক, তাহলে কিন্তু এটার অপাসিটি কমতে টাইম লাগবে। সো আপনি যদি অপাসিটি কমাইতে চান তাহলে হচ্ছে আপনাকে ওই লাইট কালার গুলো নিতে লাগবে। ওকে। হ্যাঁ। জি। আচ্ছা, কালারটা ডিফারেন্ট। না না, ফ্ল্যাটেন বলতে কি আপনি যদি সেম কালারের মধ্যে আপনি চেঞ্জ করেন এঙ্গেল, সেম কালারের মধ্যে যদি আপনি এঙ্গেল চেঞ্জ করেন, যেমন এখানে হয় কি ধরেন আমি এটা একটা কালার নিছি আর একটা নিছি হলো এটা কালার, তো এই দুইটা কালারের মধ্যে আমি যদি এই যে কোনো একটা অ্যাঙ্গেল দিলাম, যে কালারটা আমার আসলো, আমি যদি অন্য অ্যাঙ্গেল দিই কালার কিন্তু আমার সেম আসবে। এটা দেখতে একটু ইয়ে লাগে যে কোনো সাথে কালার ফ্লেভার, কিন্তু না, যেই দুইটা কালার আপনি নিচ্ছেন ওই দুইটা কালার আপনি যেই পাশ থেকে অ্যাঙ্গেল থেকে ইউজ করেন ওই রকমই আসবে। শুধু হ্যাঁ এটা মনে রাখবেন, যদি আমি ফুল পেজে চাই যে 50% দুইটা কালার থাকবে, তাহলে আমাকে এই যে লাইনটা আমার এটা একদম এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত দেওয়া লাগবে, তাহলে 50% আসবে। আপনি যদি কোনো পাশে কম বেশি রাখেন তাহলে কি হবে, এক পাশে কিন্তু কালার কম বেশি হয়ে যাবে। যেমন ছোট করে দিলে কি হবে, এক পাশে কম কালার হবে আর এই কালারটা এক পাশে বেশি হয়ে যাবে। সো লাইনটা ছোট বড় করে দেওয়া যাবে না, লাইনটা আপনি পুরাটা পেজ অনুযায়ী দিতে লাগবে, যেই পাশ থেকে যেই পাশে দেন পুরো পেজে দিবেন গ্রেডিয়েন্টটা, ঠিক আছে? ওকে। ওকে, তো এটার ক্ষেত্রে বলি, হ্যাঁ, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার ছবির যে আপনি বর্ডারটা দিচ্ছেন, এই বর্ডারটা এত মোটা দেওয়া যাবে না। ডিজাইনের হিসাবটা একটু আলাদা, যে ডিজাইন করলে আপনি ইয়ে করতে পারেন, কিন্তু চারকোনা ছবির ক্ষেত্রে এত মোটা বর্ডার ইউজ করা যাবে না। বাকি বাদ আপনার লিখাটা এবং ইয়েটা স্ক্রিপ্টটা আমি একটু বলি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আপনার এই ছবিটা কপি করলাম, ঠিক আছে? আচ্ছা, কপি করলে ফেসবুক থেকে কপি করলে কি ফটোশপে আসে? আসার কথা, দেখি। ওকে, যে যে ছোট ছোট আপনাদের কিন্তু কাজ যেগুলা সেগুলো কিন্তু ঠিক আছে, আপনারা কাজ ভালো করছেন, হ্যাঁ। যে ছোট ছোট বিষয়গুলোতে সমস্যা হয় সেগুলো আমি একটু বলি আপনাদেরকে। এই যে দেখেন, এটা আপনি তৈরি করছেন যেটার জন্য সৌন্দর্য গুলো বৃদ্ধি পায়। যেমন আমি যদি ধরেন স্কেল নেই একটা, স্কেল নিয়ে এখানে একটা দাগ দিই, দেখেন একটু খেয়াল করে। আপনার এই যে দাগটা আমি দিলাম, সবাই সবাই দেখেন, যারা কাজ করতেছেন তারাও দেখেন, কাজ আপাতত বন্ধ রাখেন, আমি এগুলো একটু বলে দিই, তারপরে আবার কাজ করবেন, ঠিক আছে? দেখেন, দুইটা বক্সের কিন্তু আপনার ইয়েটা সমান না, এটা আপনাকে সমান রাখতে লাগবে। মানে এটা আপনি যেখান থেকে শুরু করছেন এটা কিন্তু ওখান থেকে শুরু করেন। এই স্কেলটা দেখেন, স্কেলটা এখান থেকে শুরু হয়েছে, এই বক্সটা একটু চাপায় আসবে এই পাশে। তারপর নামের যে বিষয়টা, হ্যাঁ, ইউজার নেম, পাসওয়ার্ড, এই যে দুইটা, এই দুইটাও আপনার একটা অ্যালাইনে আসতে লাগবে, মানে এই অ্যালাইনে, এই অ্যালাইনে। হ্যাঁ, আমার কাজ এটা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে যেমন এইটা একটা ডিজাইন, হ্যাঁ, এটা এটা আমি করছি কিছুদিন আগেই। তো ডিজাইনটা যেমনই হোক এই জিনিসগুলো একটু ঠিক রাখতে লাগে। যেমন এই অ্যালাইনটা আমি এখানে যদি একটা স্কেল বসাই, এই স্কেল বসালে এই যে দেখেন সবগুলো এক লাইনে সমান না? এই লিখার লাইনটা থেকে শুরু করে, এই লিখার লাইনটা থেকে শুরু করে এই বক্সটা, তারপরের বক্সটা, তারপরের লিখাটা, তারপরের বক্সটা, তারপরের লিখাটা, এই সবগুলো দেখেন এক স্কেলের মধ্যে আসছে, সোজা হয়ে আসছে না? ঠিক এই জিনিসটাই করতে লাগবে। এই একটা স্কেলের মধ্যে আপনার এই পুরো ইউজার নেম, জিমেল এখান থেকে শুরু হবে, এই বক্সটা এখান থেকে, পাসওয়ার্ড লেখাটা এখান থেকে, আবার এই বক্সটা এখান থেকে শুরু হবে, মানে সমান থাকবে, এক পাশে সোজা থাকবে এটা। তাহলে ডিজাইনটা আরো সুন্দর হবে। বাকি বাদ আপনার কাজ ঠিক আছে, এই লোগো গুলো একটু ছোট করে দিবেন, লেখাগুলো একটু ছোট করে দিবেন, এমনি সুন্দর। ওকে।
তাহলে আমাকে অ্যালাইন গুলো ঠিক করে নিতে হবে সব, মানে যেন গুছানো হয় আর কি। সৌন্দর্যটা কিন্তু এটার উপরে যে আপনি কত গুছাই করতে পারছেন কাজটা। যেমন এই যে এটা, যেটা একটু আগে বানাইলাম, হ্যাঁ, এখানে কি হয়েছে, আপনি এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই সমান, যেটা থেকে আমরা রেট শুরু করছি এটা সমান, আবার পাসওয়ার্ড ইউজার নেম যেটা ওইটা আলাদা, এই যে এখান থেকে সমান, ঠিক আছে, একই সমান। এখন আপনি চাইলে পাসওয়ার্ড ইউজার যেটা সেটা আপনি এখানে লাগাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি দূরে দিতে চান দিতে পারেন। যেমন পাসওয়ার্ড আর ইয়ে যেটা আছে ইউজার নেম, আমি এই দুটা ইয়ে করে এই বর্ডারেই দিয়ে দিলাম, তাহলে আরো বেশি ভালো দেখাবে। এই যে দেখেন এই লাইনটা যেন সমান থাকে, ঠিক আছে। এইগুলাই হলো আপনার চেঞ্জের বিষয়। বাকি বাদ ডিজাইন বলেন। স্কেলটা, হ্যাঁ, শো করে কাজ করা যাবে, কোনো ব্যাপার না। স্কেলটা আপনার, এই স্কেলটা কি এই জিনিসগুলো সোজা করার জন্য, আপনি এটার উপরে কাজ করতে পারেন, সমস্যা নেই। স্কেলটা যখন আপনার দরকার হবে না, যে অনেকগুলো স্কেল পড়ে গেছে এখন আপনার কাজ করতে অসুবিধা হচ্ছে, তখন আপনি কন্ট্রোল এইচ দিবেন, স্কেলগুলো চলে যাবে। কন্ট্রোল এইচ দিলে চলে যাবে, আবার কন্ট্রোল এইচ দিলে শো হবে, ঠিক আছে। এটা সেরকম কিছু না। ওকে, আচ্ছা, তো এখানে এই হলো এই এর বিষয়টা, স্কেলের বিষয়টা। ওকে, তারপরে যাই। যেমন এই কাজটাতে যেমন হয়েছে যে এটার মধ্যে আপনার বক্স দুইটা সমান আছে, কিন্তু ইউজার নেম যেটা একটু মনে হয় পিছনে চলে গেছে, ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবেন। ওকে, আর এই যে যে সাইজ, এখানে যে ছবিটা বসাইছেন, এখানে এই ধরনের ছবি বসবে না, এখানে যা বসবে যে পাসপোর্ট সাইজ ছবি, বা যেটা আপনার এমনি সোজা দাঁড়ায় আছেন এরকম টাইপ ছবি বসাইতে লাগবে, ঠিক আছে। এমনি কাজ ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপরে যাই। আচ্ছা, এটা তো দেখলাম, দেখিনি কোনটা, ওকে, এটা দেখিনি। ওকে, আচ্ছা, সবগুলোর যে কালার ব্যাকগ্রাউন্ড খুব প্রিন্ট মানে অনেক কালারফুল দিতে লাগবে এরকমও না, আপনি শর্ট করে দিতে পারেন, এটা কাজ। ওকে, এই জায়গার মধ্যে আমি আপনাকে বলি, ইউজার নেম পাসওয়ার্ড লেখাগুলো একটু ছোট করে দিবেন, এত বড় দেওয়ার দরকার নেই, হ্যাঁ, একটু ছোট করে দিবেন। যেমন স্ট্যান্ডার্ড ডিজাইন গুলোতে দেখবেন আপনারা, গুগলে দেখেন, এখান থেকে আপনার আইডিয়া নিবেন অ্যাকচুয়ালি কি টাইপ ওরা করছে, ওরকম আমি ট্রাই করি। এই যে দেখেন কত ছোট করে দিয়েছে ইউজার নেম পাসওয়ার্ড, যত ছোট করে দিয়েছে তত কিন্তু দেখতে সুন্দর লাগছে। বক্সটা বড় কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড লেখাগুলো ছোট, এরকম ছোট ছোট হবে, ঠিক আছে। তারপরে আসি আপনার, এই তো এই জিনিস। তারপরে এই যে লগ ইনের বাটনটা, এটা আপনি হয়তো কোথা থেকে কপি করা না হয় এরকম কিছু, এখানে একটু আলাদা কালারে দিবেন, দুইটা কালার কিন্তু সেম হয়ে গেছে, বাটনের কালার আর পিছনে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সেম হয়ে গেছে। ওকে, এমনি ঠিক আছে। আর সাইজটা একটু বড় নিয়ে করবেন, পেজটা একটু বড় নেবেন। এই গেল, এটা দেখলাম, এটা দেখলাম, এবার আসছি এটাতে। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে, সুন্দর। এই যে ইউজার নেম পাসওয়ার্ড লেখাগুলো ছোট করে দিবেন, এত বড় দিবেন না। ইউজার নেম পাসওয়ার্ড ছোট ছোট করে দিবেন, ঠিক আছে, এত বড় দিবেন না। লগ ইন জিমেল, আর আইকন দুইটার মাঝখানে এতটা গ্যাপ রাখার দরকার নাই, আইকন দুইটা পাশাপাশি বসাই দিবেন, যাতে জিনিসটা কি একটা লাইনে হয়, একটা ম্যানুয়ালি হয়, সুন্দর করে, এটাই। হ্যাঁ, হ্যাঁ, এটা সুন্দর আছে, মোটামুটি সবই ঠিক আছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের প্রথম কাজ অনুযায়ী অনেক ভালো হয়েছে, আপনারা আরো দেখবেন কাজগুলো আরো সুন্দর হবে। এই কাজটা অনেক সুন্দর হয়েছে। লগ ইনের বাটনটা আপনি হয়তো গুগল থেকে নিছেন, তাহলে একটু আরো ভালো রেজলিউশনে নিবেন, ঠিক আছে, যেন দেখতে একটু ইয়ে লাগে, যেমন এটা একটু ফাটা ফাটা দেখাচ্ছে। ইমেল পাসওয়ার্ড ঠিক আছে, আরো কিছু এখানে অ্যাড দিতে পারেন নিচে, সমস্যা নেই। তারপরে ছবিতে যাই। ওকে, দেখেন জিনিসগুলো লেগে লেগে গেছে, হ্যাঁ, এগুলো লাগা দেওয়া যাবে না। যেমন এখানে আপনার ইউজার নেমের বক্সটা বড় হয়েছে, পাসওয়ার্ডের বক্সটা কিন্তু ছোট হয়েছে, আপনি এই বক্সটাকে কপি করে এখানে দেন, তাহলে এটা সমান থাকবে, ঠিক আছে। এই যে লগ ইনের যে বাটনটা, এটা বেশি ছোট হয়ে গেছে, আবার লেগে গেছে উপরে, মাঝখানে গ্যাপটা নেই। আপনি এই কাজগুলোতে দেখেন, তাদের দেখেন সবগুলোর মাঝখানে একটা নির্দিষ্ট সুন্দর গ্যাপ আছে। জায়গা বেশি নেন, সমস্যা নাই, তো জায়গা বেশি নিয়ে করেন, কোনো সমস্যা নেই। দেখেন সবগুলো বক্সের মাঝখানে নির্দিষ্ট একটা গ্যাপ আছে, সুন্দর গ্যাপ, ঠিক আছে। এই গ্যাপগুলো দিলে কাজগুলো সুন্দর হবে। ওকে, ক্রিয়েট, এই যে এখানে আপনার নিচের দিক হচ্ছে কি যে কাজগুলো ইয়ে হয়ে গেছে এরকম। এই আর ছবিগুলো চেঞ্জ করেন, ছবি দিবেন হচ্ছে একদম মানে পাসপোর্ট সাইজ বা এরকম, হ্যাঁ, যেটা জাস্ট মানুষের ফেস দেখা যায় এরকম ছবি দিবেন। ওকে, ওকে, এটার মধ্যে যেটা হয়েছে যে দেখেন ছবিটা একদম বর্ডারের সাথে লাগিয়ে গেছে, এটা লাগবে না, বর্ডারের সাথে ছবিটা একদম লাগবে না। আর গ্রেডিয়ান্ট দুইটা কালার ইউজ করবেন, তিনটা করবেন না, এটা খারাপ দেখে, মানে বেশি কালারফুল হয়ে যায়। দুইটা কালারে গ্রেডিয়ান্ট ইউজ করবেন, ঠিক আছে। ছবিগুলোর এবং ইয়ের মাঝখানে বর্ডার থাকবে, যেমন এখানেও এই যে দেখেন আইকন গুলো বর্ডারের সাইডে লেগে গেছে, এটা লেগে যাবে না, এটার সাইডে একটা ফাঁকা জায়গা থাকবে অবশ্যই। হ্যাঁ, যতগুলো আপনি কাজ দেখবেন কোনোটা এখানে বর্ডারের সাথে লাগে যায়নি। এই যে দেখেন কাজগুলো দেখেন কত সিম্পল, বর্ডারের সাথে লেগে কতটা ফাঁকা, এই যে দেখেন কতটা ফাঁকা সাইড দিয়ে, কোনোটা কিন্তু বর্ডারের সাথে লাগাই দেওয়া যাবে না। ওকে,
এমনি বাকি বিষয়গুলো ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে। একটু বক্সগুলো ঠিক করে নেবেন। আপনার এখানে যেটা ভুল হয়েছে বললাম যে এই বক্সটা দেখেন বড়, এই বক্সটা কিন্তু চিকন ছোট, হ্যাঁ এইগুলো করা যাবে না, এই দুইটা সমান দেওয়া লাগবে, ঠিক আছে। তো এখন আপনারা হচ্ছে ইয়ে দেখতেছেন, তো আপনারা এখন যেটা করতে পারেন ফার্স্ট টাইম প্র্যাকটিসের জন্য আপনারা হচ্ছে গুগল থেকে দেখে কিছু করতে পারেন, যেমন গুগলের মনে করেন যে এখান থেকে আইডিয়া নিতে পারেন, যেহেতু প্র্যাকটিস করছেন প্রথম, যে তারা কিভাবে একটা বক্স বানাইছে। আমি পুরোটা কপি করবেন না একদমই কখনোই, যে যে সে যেরকম বানাইছে আমি ওরকমই বানাবো এরকম না। সে বক্সটা কেমন করছে, এই লেখাগুলো কেমন করে দিচ্ছে, এটা আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, লগ ইন বাটনটা কেমন দিচ্ছে, আমিও লগ ইন বাটনটা ওরকম দিলাম। গ্যাপ গুলো, তার গ্যাপ গুলো কেমন, তার যে সব ইয়ে এক অ্যালাইনে আছে, কত সুন্দর দেখাচ্ছে, সমান হয়ে আছে, ঠিক আছে। এই ধরনের একটু জিনিসগুলো প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে নিজে থেকে কাজগুলো সুন্দর হয়ে আসবে। হ্যাঁ, সব জায়গায় আবার আপনার বক্স হয় এরকম না, অনেক জায়গায় দেখেন লাইন দিচ্ছে, লাইন দিয়ে উপরে লিখে দিচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড রিমেম্বার লগ ইন, এভাবেও করা যায়। ওকে, তো কাজগুলো হচ্ছে এটার উপরই যে কিভাবে সুন্দর করা যায়। তো এই যে এটার মধ্যে দেখেন, এটা খুব বেশি দিন হয়নি, কিছুদিন আগে করা। তো এইখানের মধ্যে এই যে লগ ইন অ্যাডমিন ইউজার নতুন আইডিয়া, যেমন কি এই যে ইউজার নেম এবং ইমেলটা আমরা বক্সের ভিতরে লিখে দিছি, যখন এখানে ক্লিক করবে তখন এটা থাকবে না, তখন লিখতে পারবে, ঠিক আছে। যেমন এটা কি আমরা কিন্তু বাইরে দেই, নর্মালি এখানে থাকে, তো এটা একটা নতুন আইডিয়া, এটা বক্সের ভিতরে থাকলো ইউজার নেম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাও বক্সের ভিতরে লেখা, ঠিক আছে। ফরগেট পাসওয়ার্ড ইয়ে, আচ্ছা এখানে এই লাইনটা অ্যাড করতে ভুলে গেছি, নতুন যেটা আমি বানাইলাম এটা একটু অ্যাড করে দিই। এই আইকন গুলোকে নিচে নিয়ে যাই, এখানে একটা লেখা হবে, সেটা হলো যে যদি অ্যাকাউন্ট না থাকে সে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবে, সেই জন্য একটা লেখা থাকবে। লেখাটা হলো কিছুটা এরকম যে, আমি এখানে লিখছি ওকে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইয়েট, যদি আপনার এখন কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট করে নিন, এরকম একটা লেখা থাকবে, ঠিক আছে। এই কালারটা কিছুটা, লিখার কালার গুলো না কালারফুল দিবেন না, পিছনে ব্যাকগ্রাউন্ড কালারফুল করেন, কিন্তু লিখার কালার গুলো ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে ভালো দেখে সবসময়, বা এই যে অ্যাশ কালারের মধ্যে রাখতে পারেন, ঠিক আছে। এবং এই লেখাটাও খুব বেশি বড় হবে না, এটা লেখা থাকবে হচ্ছে আপনার 30-এর মতো, ঠিক আছে। এই লাইনটা দিলেন এখানে এই বরাবর নিচে, সাইন ইন, মানে সেখান থেকে আবার অ্যাকাউন্ট না থাকলে সাইন ইন করতে হবে। তো এই হলো মোটামুটি এই জিনিসগুলো থাকে, ইউজার নেম পাসওয়ার্ড ফরগেট এরকম। হ্যাঁ, তো দেখেন এটার মধ্যে ছবি নেই, সবগুলো কিন্তু সেম হয় না, এটার মধ্যে এখানে কিছু আপনার হেল্প লাইন, কিছু ওদের নির্দেশনা লেখা আছে, এরকমও থাকে অনেক জায়গায়, এভাবে দিতে পারেন আপনারা। হ্যাঁ, তো এই জিনিসগুলো সহজ, শেপ বানানো, ইয়ে করা, আপনার শেপ দেওয়া, কালার দেওয়া ইজি। নিচে একটা হেল্প এরকমও দিতে পারেন, যে কোনো সমস্যা হলে সেখানে ক্লিক করে কোনো হেল্প নিবে। হ্যাঁ, কিন্তু কালার কম্বিনেশনটা হলো ইয়ে, যে আপনার কালার কম্বিনেশন গুলো দেখবেন যে কোনটার সাথে কোনটা ভালো লাগতেছে, কেমন দেখতে লাগতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখবেন, দেখলে আর সুন্দর হবে। তো যারা এখনো করতে পারেননি, মানে ক্লাসে যারা করতে পারেন, তারা বাসা থেকে করবেন এবং খুব সুন্দর করে করবেন। আমি আপনাদেরকে বলি যে